আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি গত 12 বছর যাবৎ ইসলামপুর উপজেলায় হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করিতেছি। কষ্ট মানে চর এলাকা জুজির ভালা রাস্তা হইল নি বীর এলাকা দণ্ডে গাড়ি তুলে নিয়ে যা গেল হনি এনাঙ্গেরে চর এলাকা গাড়ি টাড়িও নাই এনকার নদী নালা শুই গেছে। আমাদের স্বাস্থ্যসেবা নিতে হলে অনেক কষ্টকর। আমাদের নদী এলাকা, নৌকা যানবাহন 5-7-8 ঘন্টা এরকম নৌকা দিয়ে যে গিয়ে আপনার গুঠাই নামতে হয়। ওইখান থেকে আপনার নৌকা গাড়ি ঘোড়া যানবাহনে চলে আপনার হসপিটালে যেতে হয়, জামালপুর ময়মনসিংহ এদিকে। তখন সকালবেলা আমি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখান থেকে যে আমার এমটিপিআই সাহেব আছে, তার থেকে আমি ভিটামিনের ক্যাপসুলটা বুঝে নেই। বুঝে নিয়ে আপনার রিক্সার যুগে নৌকার ঘাটে আসি। নৌকার ঘাট থেকে নৌকা দিয়ে 2 ঘন্টা নৌকা পথ পাড়ি দিয়ে ঘাটে এসে নেমে এখানে 1 ঘন্টা আমার কর্মস্থলে হেঁটে আসি। হেঁটে আসার পরে বাড়িতে গিয়ে দরজায় লক করি। লক করার পরে গার্ডিয়ানরা জিজ্ঞেস করে যে বাচ্চা কি ভিটামিনের ক্যাপসুল খাওয়াইছেন? তো ওনারা যে বলে যে খাই নাই, তাদের নতুন করে খাওয়াই দেই। এমনকি বলি যে বাড়িতে যে ঘরের পারিবারিক সুষম খাবার সেটা খাওয়াবেন, আর ঘরের দরজা মার্কিং করে অন্য ঘরে চলে যাই। ভিটামিনটা এটা অনেক জরুরি, বিশেষ করে বাচ্চাদের জন্য তো আরও বেশি জরুরি। তার কারণ হলো বাচ্চারা এই ভিটামিন ডেফিসিয়েন্সিতে বেশি ভুগে। বাচ্চাদের ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য ডায়রিয়া হতে পারে, তারপরে তার হাম হতে পারে। যে হেলথ অ্যাসিস্ট্যান্ট এসে আমাদের বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার সম্পর্কে আলোচনা করেন এবং বাচ্চাদের পুষ্টিকর খাবার বাড়তি খাওয়ার সম্পর্কে আলোচনা করেন, যেমন শাক সবজি, দুধ, ডিম, কলিজা ইত্যাদি। এরকম যখন বাড়িতে আসে তখন এলে আমার দিলে কয়ে যে এলে বাচ্চাদারে খিলাবেন, বাচ্চাদের পুষ্টি হব, শক্তি হব, বুদ্ধি হব, বাচ্চার শরীর সুস্থ রাখবো। দুর্গম এলাকায় এসে ভিটামিন বাচ্চাদের খাওয়ানোর জন্য ভালো লাগে। এই কারণে অভাবজনিত এলাকা যাতে পুষ্টি থেকে বাদ না পড়ে, এই জন্য তাদের এসে খাওয়াতে পারে আমার আনন্দিতই লাগছে আর কি।